গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুকবুক। তো আজকে একটু তাড়াহুড়ো আছে, ওই জন্য এখন আর ভিডিও নিয়ে বসিনি। আজকে অভিজিৎ মানে বোনের বর, অভিজিতের মানে আমার ভাইয়ের জন্মদিন। আমার আর ওর একদিন আগে পিছু জন্মদিনটা হয়েছে। তো যাই হোক, আজকে ওদের বলেছি এখানে এসে লাঞ্চ করতে। আমারও তো জন্মদিনে কিছু খাওয়া দাওয়া হয়নি, মানে করিনি। তো আজকে একটু ও আর আমি মিলে দুজনে জন্মদিনে খাওয়া দাওয়ার পার্টি করব, তাই বলেছি। তা দেখি সকালবেলা উঠে কর্তামশাই একটা বড় আস্ত ইলিশ মাছ এনেছিল, গোটা ইলিশ এনেছিল। ইলিশ মাছটা গোটাই আনতে বলি, আমি বাড়িতে নিজের মতো করে কেটে নেব। তা এখন তো নিচে বসতেই পাচ্ছি, তো চলুন আগে মাছটা। সেরকম কিছু হচ্ছে না, ইলিশ মাছ হবে আর মাটন হবে। আর ভাই যেহেতু একটু চচ্চড়ি খেতে ভালোবাসে, তা আমি বলেছি ইলিশ মাছের মাথাটা দিয়ে একদম পুঁই শাকের চচ্চড়ি করে রেখে দেবো, তাতে ভাইয়েরও ভালো হবে, আমাদেরও পরে খাবো, কিন্তু হয়ে থাকবে, নষ্ট হবে না। তো চলুন। আর আজকে ভেবেছিলাম একটুখানি বাইরে যাব, তো যাওয়াটা হলো না। আজকে ছেলে মেয়েদের স্কুলটা ছুটি ছিল, কিন্তু যাওয়াটা হলো না। কোনো ব্যাপার নেই, পরে একদিন যাব। মাছ কাটতে আমার খুব ভালো লাগে। তা যখন এটা ইলিশ মাছ আসে, আমাদের দশমীতে সায়েদ করে ইলিশ মাছ দিয়ে, সেই সময়ও মাকে দেখতাম মাছটা মা খুব সুন্দর করে কাটতো। আর সেই দেখেই আমার মানে ভালো লাগা। তা আমিও চেষ্টা করি ইলিশ মাছ কেন, যে কোনো মাছই একটু গোটা আনলে পরে বাড়িতে কাটার চেষ্টা করি। আর ইলিশ মাছটা সত্যি কথা বলতে আমি বাড়িতেই কাটি, কারণ বাবার কাছে শুনেছি বাজারে তো সেই একবার ধোয়াধুয়ি করে, আর ইলিশ মাছ যত বেশি ধোবেন তত ইলিশ মাছের স্বাদটা নষ্ট হয়ে যাবে। তা ওই জন্য বাড়িতে কাটি। আর এখন এখানে দাঁড়িয়ে কেটে নিতে পারি, তা এখানে দাঁড়িয়ে কেটে নিচ্ছি। আমার বেশ এই মাছটা কাটতে বেশ মজা লাগে আমার মানে বেশ ভালোই লাগে। আর এমনি সময় কর্তামশাই এক এক সময় এনেছিল 2 কেজি মাছ, রুই মাছ বোধহয় ছিল ওটা। ঝিলের এখানে আমাদের লিলুয়ার যে ঝিলটা আছে, ওই ঝিল থেকে একবার পেয়েছিল, মানে দিয়েছিল একজন। তা ওই মাছটা নিয়েছিল, ওই মাছও কেটেছিলাম। মা বলেছিল, বাবা তুই ভালো পিসও তো করেছিস। হ্যাঁ, বেশ ভালো লাগে। তো দেখুন এখানে মাছের পিস করে নিয়েছি, সব কিছু কর্তামশাই হেল্প করেছিল বলে তাড়াতাড়ি করে এত কিছু রান্না করে নিতে পেরেছি। আর হয়েও যায়, দেখবেন বেশ ভালো লাগে। কেউ যদি আসে তখন এগুলো করতেও ভালো লাগে। তা মাছটাকে প্রথমে আগে নুন হলুদ তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে তারপরে আস্তে আস্তে সব কাজ করব। শুধু মাছ না, মাটনও ছিল। তা মাটনটাকেও আগে তো ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তা এখন একটুখানি রসুন বাটা, নুন হলুদ তেল লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছিলাম। টক দইটা মাখিয়ে রাখলে পরে মটনটা বেশ সফট হয়, মানে সফট হয়, আর বেশ টেস্টটাও ভালো হয়। আর গ্রেভিটা না বেশ সুন্দর, মানে একটা রিচ ফিল আসে। দেখবেন মাটনে আপনি তেল অল্প দেন, কিন্তু যদি দই দেন না, টক দই যদি দেওয়া হয়, তাহলে সেটা আলাদা মাত্রায় একটা কালারও এনে দেয়, তেলও বেরিয়ে যায়। ওটা বেশ ভালো লাগে আমার মাটনে। তো আগে মাটনটা মশলা মাখিয়ে, মানে দই আর রসুন বাটাটা মাখিয়ে রেখে দেবো, দিয়ে এবার আস্তে আস্তে করে সব কাজগুলো করব, দিয়ে তারপরে ইয়ে করবো। আর রসুন বাটাটা দেখুন আমি একটু প্যাকেটের ভেতর রাখার চেষ্টা করি, মানে টিফিন বক্সের ভেতর প্যাকেটের মধ্যে রেখে দিই, তাতে কি হয় ওই জল ভাবটা হয় না। বটি ঝুড়ি সব ধোয়া হয়ে গেল, এবার রেখে দিই। আর ম্যারিনেট করে রেখে দিলাম। আলু আমরা আছি 4 জন, 6 জন, বাবা 1 জন, 7 জন। 4টে আলু দাও। 10 পিস আলু দিয়ে দিচ্ছি। 10 পিস আলু দিও না, কেউ অত আলু খায় না। ভাজাটা অল্পই রাখছি, কারণ চচ্চড়ি আছে, ভাই চচ্চড়ি খেতে ভালোবাসে। আর ভাজাটা অত বেশি পড়ে থাকে, আর বাসি ভাজা না কেউ খেতে চায় না, মানে সকালে ভাজা রাতে খেতেও চায় না। তো এই অল্প অল্প করে জাস্ট দুটো করে ভাজা রাখছি।
এখানে ইলিশ মাছে দেওয়ার জন্য, যেহেতু আমি ভেবেছিলাম একটু তেল বেগুন দিয়ে ইলিশ মাছটা করব, তো বোন বলল না আমি ভাপা খাবো। তো এমনিতেও সর্ষে বাটা খেতে চায় না, আবার ইলিশ মাছ হলে পরে তখন বলে ভাপা খাবো। তো যাই হোক, ইলিশ মাছটা দেখুন, সর্ষেটা দেখুন একটুখানি জিরে দিয়ে বাটলে পরে, আমার এতদিন যত ভালো করেই করি না কেন সর্ষেটা একটু তিতকুটে ভাব আসতো। তা আমি অনেকবার চেষ্টা করেছি, আমার মা বলেছে এইটা দিয়ে কর ওটা দিয়ে কর, অনেকবার করার চেষ্টা করেছি, কিন্তু তিতকুটে ভাবটা কিছুতেই যেত না। তা এখন না আমি একটা ভিডিওতে দেখেছিলাম, বলছে অল্প জিরে দিয়ে বাটতে, জিরে দিয়ে রসুন দিয়ে বাটলে পরে নাকি তিতকুটে ভাবটা চলে যায়। তা আমি রসুন দিইনি, শুধু জিরে দিয়ে ভাবতে দেখছি কোনো তিতকুটে ভাবটা নেই। তা ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার সর্ষে, পোস্ত আর জিরে আর একটুখানি দই দিয়েছিলাম, দিয়ে ওটা মানে মাছটা একদম মাখিয়ে, মাছের মধ্যে মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখুন মাংসটা করার জন্য আগে এদিকে কড়াইয়ে বসিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর অল্প চিনি দিয়ে পেঁয়াজটা ভাজতে দেবো। দিয়ে মাটনের কিছু 2-1 পিস চর্বির পিস আমি রেখে দিয়েছিলাম, ওটা এই পেঁয়াজের সঙ্গে ভাজতে ভাজতে না একটা তেল বের করে। তা দেখুন আমি কিন্তু গোটা মাংসতে এইটুকু তেলই দিয়েছি, আর কিন্তু বেশি তেল দিইনি, কিন্তু এই যে চর্বির তেল তারপরে দই এইগুলোতেই তেল বার করবে, ওই জন্য আমি মানে চর্বিটাকে মাংসের সঙ্গে দিই না,